ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা গ্যাসের প্রসারণ থেকে ছায়া প্রকাশনীর বেসিক লেভেল নিউমেরিক্যালসের সলিউশন করব। গ্যাসের প্রসারণ চ্যাপ্টার থেকে টোটাল কোশ্চেন হলো 1 থেকে 14। তো আজকে একটা সিঙ্গেল ভিডিওতে আমরা পুরো 14টা কোশ্চেনই ডিসকাশন করব। তো অঙ্কগুলো দেখো এবং বুঝতে থাকো কেমন ভাবে অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো চলো শুরু করি, লেট গেট স্টার্টেড। কোশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করব। কোশ্চেন নাম্বার 1 এ বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 70 সেন্টিমিটার এইচজি চাপে কিছু পরিমাণ অক্সিজেনের আয়তন 400 সেন্টিমিটার কিউব। প্রমাণ চাপ ও উষ্ণতায় এর আয়তন কত? মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো প্রথমে আমাদের দিয়েছে T1 দিয়েছে, মানে প্রাথমিক উষ্ণতা কত দিয়েছে? T1 ইজ ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিন করলে 300 এত কেলভিন হবে। চাপ দিয়েছে অর্থাৎ P1 দিয়েছে কত? 70 সেন্টিমিটার হাইড্রা জাইরাম চাপ হয়েছে। আয়তন দিয়েছে মানে V1 দিয়েছে কত দিয়েছে না 400 সেন্টিমিটার কিউব। এইটুকু আমাদেরকে দিয়ে দিয়েছে প্রাথমিক। এবার বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় তার আয়তন কত। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতা কত না T2 ইকুয়ালস টু এটা হবে 273 এত কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। P2 কত? এটা হচ্ছে 180 m, 180 m, তার মানে হচ্ছে 76 সেন্টিমিটার হাইড্রা জাইরাম। এটা হচ্ছে 180 m এর মান, অর্থাৎ প্রমাণ চাপের মান। বার করতে হবে কি না V2 ইজ ইকুয়ালস টু হোয়াট। এবার চার্লস ও বয়েলের সূত্রের যে সমন্বয় সূত্র, অর্থাৎ সমন্বয় সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি P1 V1 ইকুয়ালস টু বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই হচ্ছে T2। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমরা বার করব V2, তার মানে V2 ইজ ইকুয়ালস টু কি আসবে দেখো, V2 ইজ ইকুয়ালস টু P1 V1 বাই T1 ছিল, উপরে এই T2টা গুণ হবে, তো T2 বাই নিচে হবে P2, এটা হবে P2। ক্লিয়ার? এবার মানগুলো বসাবো। তো ইট ইজ ইকুয়ালস টু, একটু সাজিয়ে যদি আমি লিখি, হ্যাঁ এটা P1 ছিল, তো P1 বাই P2 ইন্টু T2 বাই T1 ইন্টু V1। তো P1 এর মান কত না 70 বাই 76 মাল্টিপ্লাইং বাই T2 এর মান কত 273 ডিভাইডেড বাই T1 এর মান হচ্ছে 300, V1 এর মান হচ্ছে 400। তো 0 0 কেটে গেল, 0 0টা কেটে দিলাম, ঠিক আছে? বাকিটা আমরা মাল্টিপ্লাইং করে দিলেই উত্তর, ঠিক আছে? তো চলো এটাকে মাল্টিপ্লাইং করলে কত হয় একটু করে নিচ্ছি। 70 মাল্টিপ্লাইং বাই 273 মাল্টিপ্লাইং বাই 4, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই 76 ইন্টু 3, তাই তো? তাহলে এটা আসছে 335 পয়েন্ট সামথিং, তাই তো? তো এটা কত আসবে 335 পয়েন্ট আসছে কত 26। তো এত সেন্টিমিটার কিউব। এটাকে অ্যাপ্রক্সিমেশনে আসতে পারে 335.6 আছে, তার মানে 3 করে নিতে পারো, এত সেন্টিমিটার কিউব। সো দিস ইজ আওয়ার আনসার। এবার আবার একটা বলেছে কোশ্চেন যে এই পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের কি পরিবর্তন হবে। আচ্ছা একটা কথা ভেবে দেখো,
আয়তন আগে কত ছিল না 400 ছিল, কত ছিল 400 সেন্টিমিটার কিউব, এখন কত হয়েছে 335। তাহলে আয়তন কি হয়েছে কমে গেছে। আচ্ছা চাপ কত ছিল 70, চাপটা বেড়েছে আয়তনটা কমেছে। ক্লিয়ার? তো এখানে বলেছে চাপ ও আয়তনের গুণফলের কি পরিবর্তন হবে। তো সেকেন্ড পার্টে অঙ্ক বলছে ডেল্টা পিভি সমান P1 V1 মাইনাস P2 V2। তো P1 এর মান বসাবো 70 ইন্টু 400 মাইনাস P2 এর মান বসাবো 76 ইন্টু V2 এর মান বসাবো 335.3। বুঝছে? এটা হবে 28000 মাইনাস এটাকে একটু গুণ করে নিব আমরা 76 মাল্টিপ্লাইং বাই 335.3। তো এটা আসছে 25482.8। তো এটাকে 28,000 থেকে বিয়োগ দিতে হবে 28000। তাহলে এটা তোমার আসবে 2517, ঠিক আছে 0.2। বাস এইটুকুই আমরা লিখে দিব, ঠিক আছে। এত সিজিএস একক, ঠিক আছে, পি ইন্টু ভি, ঠিক আছে, চাপ এবং হচ্ছে কি আয়তন। তো এটা লিখতে পারো যে চাপের একক একক কি গো ডাইন পার সেমি স্কয়ার ইন্টু এখানে আমরা আয়তন লিখব কি সেমি কিউব, ঠিক আছে। ডাইন পার সেমি স্কয়ার, যেহেতু আমরা সিজিএস এ করছি তাই সিজিএস এ একক লিখলাম ডাইন পার সেমি স্কয়ার ইন্টু সেমি কিউব। তাহলে ডাইন সেন্টিমিটার। তাহলে এটা কত আসবে 2517 এত ডাইন সেন্টিমিটার, এত ডাইন সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে, বা তোমরা সিজিএস ইউনিট এভাবে লিখে দিলেও চলবে। চলো যাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে। প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে এসটিপি তে, এসটিপি এ কি বলা হয়েছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন, অর্থাৎ V1 সমান 2 লিটার, টেম্পারেচার T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কি হবে কেলভিন হবে। আচ্ছা তাহলে P1 কি হবে 1 atm। তো 1 atm মানে কত 76 সেন্টিমিটার হাইড্রাজাইরাম, ঠিক আছে, এটা আমার এসটিপি তে দেওয়া আছে। এবার বলে দিয়েছে 91 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে এর আয়তন কত। তার মানে V2 আমাকে বার করতে হবে। টেম্পারেচার T2 দিয়েছে 91 ডিগ্রি সেলসিয়াস সমান 91 প্লাস 273 এত হচ্ছে কেলভিন, সমান কত হবে এটা 4 হবে, 6 হাতে 1 2 1 3 364 হবে, ঠিক আছে, 3 1 4 আর 9 7 16 6 হাতে 1 2 1 3 এত কেলভিন। ক্লিয়ার হয়েছে? এবার P2 এর মান দেওয়া আছে 570 মিলিমিটার হাইড্রাজাইরাম। তো এইটা ইকুয়ালস টু 57 সেন্টিমিটার হাইড্রাজাইরাম। ক্লিয়ার? ওকে, এবার অঙ্ক করব কি, আমরা কি জানি, আমরা জানি কি জানি সমন্বয় সূত্র P1 V1 বাই T1 সমান P2 V2 বাই হচ্ছে T2। তো এখান থেকে আমরা বার করব V2। তাহলে একই রকম ভাবে V2 ইকুয়ালস টু কি দাঁড়াবে P1 বাই P2 দাঁড়াবে P1 বাই P2, ঠিক আছে, ইন্টু এই T2টা উপরে যাবে, তাহলে T2 বাই T1 ইন্টু হবে V1।
জাস্ট খালি বসিয়ে দিলে উত্তর। তো P1 এর মান দিয়েছে 76 হাইড্রাজাইরাম, P2 এর মান 57, T2 এর মান 364, T1 এর মান 273, V1 এর মান কত দিয়েছে 2 লিটার। তো এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে কি আসবে 76 মাল্টিপ্লাইং বাই 364 মাল্টিপ্লাইং বাই 2 ইকুয়াল টু করব ডিভাইডেড বাই কি দিব 57 মাল্টিপ্লাইং বাই 273, ঠিক আছে, বাস এইটুকু দিলে আমার উত্তর আসছে কত 3.55 এত লিটার। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বোঝা গেল? জাস্ট খালি সমন্বয় সূত্র লাগিয়ে দিব P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। সূত্র থেকে সবগুলোর মান দেওয়া আছে, কেবলমাত্র V2 আমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কেস হচ্ছে কি কি ডাটা দেওয়া আছে লিখে ফেলবো, সূত্র বসাবো, সেখান থেকে যেটা আমাদের আননোন সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, রাইট হ্যান্ড সাইডে বাকি রাশিগুলোকে নিয়ে আসবো, মান বসাবো, উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, একটি গ্যাসের -73 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হচ্ছে 60 সেন্টিমিটার পারদের সমান। আয়তন স্থির থাকলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত হবে? তো এখানে বলেছে যে T1 ইকুয়ালস টু -73 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু এর সাথে 273 যোগ করলে কি হবে 200 কেলভিন হয়ে গেল। হয়েছে? চাপ P1 দিয়েছে 60 সেন্টিমিটার, এত সেন্টিমিটার উচ্চতায় এত সেন্টিমিটার পারদের সমান। আয়তন স্থির থাকলে তাহলে V1 সমান আমি লিখব V, আবার T2 সমান বলেছে কি 27 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, ঠিক আছে, তার মানে সমান করলে 300 কেলভিন আসবে। এবার V2 সমান বলেছে, তার মানে V লিখব, বার করতে হবে চাপ কত, মানে P2 ইকুয়ালস টু কত বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা জানি সেই সমন্বয় সূত্র, ঠিক আছে, P1 V1 বাই T1, ঠিক আছে। তাহলে P যেহেতু আয়তন সমান, তাহলে আমরা এই V লিখতে পারি বা নাও লিখতে পারি। তাহলে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই হচ্ছে T2। তুমি যদি লেখো এই যে P1 V1 বাই V2, তাহলে এই V2 V2 কেটে যাবে, বা এখানে V1 এর জায়গায় V বসাবে, V2 এর জায়গায় V বসাবে, যেহেতু সমান বলেছে। তাহলে আমরা এটাকে না লিখেও ওমিট করতে পারি, যেহেতু চাপ হচ্ছে স্থির। তো লিখে দিব যেহেতু আয়তন হচ্ছে স্থির, যেহেতু আয়তন স্থির, যেহেতু আয়তন স্থির, তাহলে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2, ঠিক আছে। এবার চাপ বার করতে বলেছে, তার মানে P2 ইকুয়ালস টু T2 বাই T1 ইনটু P1, মান বসাবো। T2 এর মান কত 300 কেলভিন, T1 এর মান কত 200, P1 এর মান কত 60। কাটাকাটি করলে 0 0 কাটলো, 0 0 কাটলো 2, এটা 30 হবে। তাহলে 30 3 90 সেন্টিমিটার হাইড্রাজাইরামের সাথে সমান হবে। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে। তো এখানে আমরা কি করব, বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে P1 ইকুয়ালস টু 74 সেন্টিমিটার হাইড্রাজাইরাম, উষ্ণতা দেওয়া আছে T1 ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস সমান 300 কেলভিন। অপর একটি স্থানে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, ঠিক আছে, মানে P2 দেওয়া আছে, কত দেওয়া আছে 70 সেন্টিমিটার হাইড্রাজাইরাম, উষ্ণতা দেওয়া আছে T2 সমান 23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 23 প্লাস 273 যোগ করলে আমরা পাবো 296 কেলভিন। ওকে, বলছে এই দুই স্থানে বায়ুর ঘনত্বের তুলনা করো।
তো এখানে ঘনত্ব যদি D1 হয়, এখানে ঘনত্ব D2, আমাদেরকে বার করতে হবে, কি বার করতে হবে? D1 বাই D2 ইজ ইকুয়ালস টু হোয়াট? ক্লিয়ার? তো আমরা সূত্র লিখব। দেখো, প্রথমত আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি ইকুয়ালস টু, হ্যাঁ রেড পেনে করি, পি ভি ইজ ইকুয়ালস টু এন আর টি, বা পি ভি সমান, এই এন মানে কি? ভর, মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর ক্যাপিটাল এম, ইন্টু আর ইন্টু টি, অনেকে ডাব্লিউ বাই এমও লেখে, ঠিক আছে? বা পি ইকুয়ালস টু এম বাই ভি ক্যাপিটাল এম, এম হচ্ছে আণবিক ভর ক্যাপিটাল এমটা, আর টি। তো বা পি ইজ ইকুয়ালস টু, এই যে এম বাই ভি, এইটার মান কি? এটাকে বলা হয় রো। তাহলে রো বাই এম আর টি। তাহলে আমরা কি পেলাম? পি বাই, এটাকে ডিও লিখতে পারো রোর জায়গায়, মানে ঘনত্বের জায়গায়, পি বাই রো টি, পি বাই রো টি, রো টি নিচে নিয়ে চলে এলাম, ইকুয়ালস টু আর বাই এম। এটি প্রদত্ত গ্যাসের ক্ষেত্রে, একটি প্রদত্ত গ্যাসের ক্ষেত্রে আর বাই এম, এটা সমান কি? কনস্ট্যান্ট। এটা সমান কি? কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পেলাম? ফর্মুলা কি পেলাম? এটা হচ্ছে আমার ফর্মুলা, পি বাই রো টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি এখানে ডি ধরেছি, তোমরা এখানে ডি ধরতে পারো। তাহলে আমরা কি লিখব? যে পি ওয়ান বাই রোর জায়গায় যেহেতু এখানে ডি ধরেছি, তাহলে ডি ওয়ান লিখব, ডি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই কি লিখব? ডি টু টি টু। ক্লিয়ার? তো এটা আমাদের সূত্র হয়ে গেল। বা এখান থেকে আমরা d1 বাই d2, তো d1 বাই d2 ইজ ইকুয়ালস টু, মানে এই d1টাকে উপরে তুলে দিলাম, তাহলে এখানে p1 বাই t1 যেমন আছে পড়ে থাকলো, তাহলে p1 d1টাকে উপরে তুলে দিয়েছি, তাহলে p1 বাই p2 হয়ে গেল, ইনটু এই t2টা উপরে চলে যাবে, তাহলে t2 বাই হবে t1, দিলে d1 বাই d2 থাকবে, p2 নিচে চলে গেল, t2 উপরে উঠে গেল, বাস হয়ে গেছে। এবার মান বসাবো, P1 এর মান হচ্ছে 74, P2 এর মান হচ্ছে 70, T2 এর মান হচ্ছে 296, আর T1 এর মান হচ্ছে 300। তো ইট ইজ ইকুয়ালস টু আমরা কি করব? এটাকে গুণ করব, মাল্টিপ্লাইং করলে আমাদের কত আসছে দেখছি একটু, 21904 ডিভাইডেড বাই 21, 7 × 21, 1 2 3, ঠিক আছে? এটাকে কাটাকাটি করলে এটা 8 কাটবে, ঠিক আছে? এটা 8 2 16, ঠিক আছে? 5 40, 40, তাহলে 8 2 16, 4 5 50, 50 মানে 8 6 48, 20 20 20 মানে 8 2 16, 4 8 5 40। এবার এটা 8 এ যাবে, 8 2 16, 5 49, 8 6 48, 10, 8 কি হলো, 8 2 16, 5 59 হবে, 59, 8 6 48, 48 মানে 11 11 11 11 11 11 0 মানে 110, 110 যদি হয় না তাহলে হলো না, তাহলে 7 যাবে, ঠিক আছে? তো 8 7 56, 56 3 30, 30 মানে 8 3 24, 8 3 24 যদি হয় 6 64, 28 64, 8 কেটে দিলেই উত্তর হয়ে যাচ্ছে 2738 ডিভাইডেড বাই 2625। সিম্পল একটা ছোট অঙ্ক ছিল, তো এটাই হচ্ছে আমাদের আনসার। যাব নেক্সট অঙ্ক। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 2 বায়ুমণ্ডলীয় চাপের 1 লিটার হিলিয়াম গ্যাসকে এমনভাবে উত্তপ্ত করা হলো যে গ্যাসটির আয়তন ও চাপ উভয় দ্বিগুণ হলো, তাহলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? ঠিক আছে, তো
এত উষ্ণতা ও চাপ উভয় দ্বিগুণ হলো, আয়তন ও চাপ দ্বিগুণ হয়েছে, তাহলে উষ্ণতা কত হবে? ঠিক আছে, চলো তাহলে T1 ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। P1 সমান 2 atm হয়েছে। এবার গ্যাসটির আয়তন কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাহলে এটাকে ধরলাম V1। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমার প্রাথমিক। অন্তিমে কি হবে? এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা, চাপ, আয়তন। অন্তিম কি হবে? অন্তিম উষ্ণতা T2 ইকুয়ালস টু বার করতে হবে P2 ইকুয়ালস টু 2P1, এটাই তো বলেছে, চাপ দ্বিগুণ হবে। আয়তন V2 ইকুয়ালস টু 2V1। আমরা কি জানি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই হচ্ছে T2। T2 বার করতে হবে, তো ইমপ্লাইজ দ্যাট T2 ইজ ইকুয়ালস টু, তাহলে P2 ছিল নিচে P1 হয়ে যাবে, V2 ছিল নিচে V1 হয়ে যাবে, T2টা এখানে উঠে গেছে, তাহলে এই T1টা নিচে ছিল, উপরে গুণ হয়ে যাবে। তাহলে P2 মানে 2P1 বাই P1 ইন্টু V2 মানে 2V1, নিচে হচ্ছে V1 ইন্টু T1 মানে হচ্ছে 300। তাহলে V1 কাটলো, P1 কাটলো, 4 ইন্টু 300 সমান 1200, এত কি হবে? কেলভিন হবে, সমান 1200 মাইনাস 273। এটা করলে তোমার আসবে 927 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্লিয়ার? এবার এর পরের কোশ্চেনে যাব, 6 নম্বর কোশ্চেন। বলছে যদি কোনোদিন ব্যারোমিটারের পাঠ 75 সেন্টিমিটার হয় তবে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন হয় 150 সেন্টিমিটার কিউব। একই উষ্ণতায়, উষ্ণতাটা একই এখানে বলে দিয়েছে। তো এখানে আমরা কি লিখব? P1 সমান 75 সেন্টিমিটার হাইড্রাজাইরাম, ব্যারোমিটারের পাঠ মানে হাইড্রাজাইরাম। V1 সমান কি? 150 সেন্টিমিটার কিউব। এবার P2 আমাকে বলেছে 160 সেন্টিমিটার কিউব, তাহলে ব্যারোমিটারের পার্ট এটা V1। ঠিক আছে, সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে V1 আমাকে দিয়েছে, V2 দিয়েছে। ঠিক আছে, এবার P2 ইজ ইকুয়ালস টু আমাকে বার করতে হবে উষ্ণতা। এখানে হচ্ছে T, এখানেও T, উষ্ণতা কিন্তু সমান, অর্থাৎ T1 T2 সমান। এটাকে T1, এটা যদি T2 লিখো তাহলে লিখতে হবে যে T1 ইকুয়ালস টু T2। যদি তাই হয় তাহলে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2 বাই T1 বাই T2, T1 T2 সমান কেটে যাবে। বা P2 ইকুয়ালস টু P1 ইন্টু V1 বাই V2। তো P1 এর মান হচ্ছে 75 ইন্টু V1 হচ্ছে 150 বাই V2 হচ্ছে 160, কেটে গেল। তাহলে এবার আমরা কি করব না, এটাকে একটু মাল্টিপ্লাইং করে নেব। তাহলে এটাকে মাল্টিপ্লাইং করলে কি করতে হবে? 75 ইন্টু 15, 75 ইন্টু 15 ইকুয়ালস টু 1125 ডিভাইডেড বাই 16, তাহলে আসবে 70.31, এত কি সেন্টিমিটার। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। যাব নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন দেখো। স্থির চাপে একটি গ্যাসের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 25 ডিগ্রি সেলসিয়াস হলে এর আয়তন, তো এইখানে একটু আমাদের ভুল আছে। এই যে আয়তনের হিসাবটা এটা হবে না, এটার কারেকশনটা আমি করে দিচ্ছি। দেখো, এটা হবে 1:1.035, অর্থাৎ আয়তন যদি বাড়ে, চাপ স্থির থাকলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। ঠিক আছে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, তাহলে এইটা কারেকশন করে উল্টো হবে, রেশিওটা
যেটা দিয়েছে তার উল্টো রেশিও হবে, তার মানে আয়তন বাড়ছে, উষ্ণতা বেড়েছে, আয়তন বাড়ছে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয় করতে বলেছে। তো আমরা লিখে ফেলবো, মনে করি, ঠিক আছে, তো মনে করি পরম শূন্য উষ্ণতার মান সমান কত, এক্স। ঠিক আছে, এটা যে স্কেলের, ওই স্কেলের পরম শূন্য উষ্ণতা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা তোমার ওই কেলভিন স্কেল নয়, এটা একটা দিয়েছে স্কেল, তো সেই স্কেলের পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, এখানে বলছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, মানে এটা যে স্কেল তার পরম শূন্য উষ্ণতা যদি এক্স হয়, তার সেলসিয়াস স্কেলের মান কত, বোঝা গেল ব্যাপারটা? তো এইটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান, এই মানটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের মান। ওকে, এবার আমরা কি লিখব, টেম্পারেচার T1 সমান লিখব কি 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার তোমার পরম শূন্য মান কি হবে না 15 প্লাস এক্স। ঠিক আছে, এইটা আমরা কি করি, আমরা কেলভিন করতে গেলে 15 সাথে 273 যোগ করি, এটা যে স্কেল তার পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে এক্স, তাহলে 15 সাথে এক্স যোগ করবো। ঠিক আছে, তার মানে ডিগ্রি সেলসিয়াস থেকে ওই স্কেলের পরম শূন্য উষ্ণতায় আমরা গেলাম। ওকে, এবার তাহলে ওই এক্স এর মানটা ডিগ্রি সেলসিয়াসে আমরা বার করে দিব, ফাইনালি বলেছে সেলসিয়াস স্কেলে। তো T2 এর মান বলেছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। তো ইট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো 25 প্লাস এক্স। ক্লিয়ার হয়েছে? এবার V1 বাই V2 এটা দিয়ে দিয়েছে আমাকে, V1 বাই V2 এই অনুপাত আমাকে বলেছে 1 বাই 1.035। ক্লিয়ার? বার করতে হবে এক্স এর মান, তো এটা আমাকে বার করতে হবে। কি করব না, আমরা সমন্বয় সূত্র লাগাবো। আমরা জানি সমন্বয় সূত্র, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কিন্তু এখানে বলেই দিয়েছে স্থির চাপে, তাহলে এখানে লিখব স্থির চাপে কি হবে P1 P2 সমান, তাহলে স্থির চাপের সূত্র হবে V1 বাই T1 সমান V2 বাই হচ্ছে T2। এটাই মূলত আমাদের সূত্র। তো এই সূত্র থেকে আমরা বার করব x এর মান, বা এখান থেকে বার করব V1 বাই V2 ইজ ইকুয়ালস টু V1 বাই V2, তাহলে T1 বাই লিখব T2, ইমপ্লাইজ দ্যাট V1 বাই V2 এর মান বসাবো 1 বাই 1.035 ইকুয়ালস টু T1 এর মান হচ্ছে 15 প্লাস এক্স ডিভাইডেড বাই T2 এর মান হচ্ছে 25 প্লাস এক্স, বা 25 প্লাস এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, তো 1 দিয়ে গুণ করলাম আর এটাকে গুণ করতে হবে 15 গুণিতক এই যে 1.035, এটাকে গুণ করব আর এটার সাথে এক্স গুণ করব, তাহলে 15 গুণিতক 1.035 গুণ করলে কত হয় 15 গুণিতক 1.035 গুণ করলে আমরা পাবো 15.525 প্লাস 1.035 এক্স। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার আমরা এক্স এর মান বার করব। তো আমরা কি করব না এই এক্সটাকে এপাশে আনবো, এটাকে এপাশে আনবো। ঠিক আছে, এক্সটাকে এপাশে আনলে কি হবে দেখো, তাহলে 25 মাইনাস 15.525 সমান এটা কি হবে না 1.035x মাইনাস এক্স, বা এবার এটাকে আগে লিখছি আমি, তো যেহেতু এক্স এর মান বার করতে হবে, তো তাহলে এটার মান দাঁড়াবে 0.035
0.035x ইকুয়ালস টু 25 থেকে 15.525 25 মাইনাস 15.525 বিয়োগ করলে তোমার আসবে 9.475 ক্লিয়ার, বা x ইকুয়ালস টু আসবে 9.475 ডিভাইডেড বাই 0.035। এটা ভাগ করলে আসবে 9.475 হোল ডিভাইডেড বাই 0.035 ইকুয়ালস টু করলে আসবে কত আসছে 270.7। ঠিক আছে, এবার পরম শূন্য উষ্ণতার মান কি হবে? এবার লিখবে অতএব পরম শূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতার মান সমান -270.7 ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াসে কি হবে? এত মাইনাস হবে। তো পরম শূন্য উষ্ণতার মান কি হয়? পরম শূন্য উষ্ণতার মান টি এর মান হয় মাইনাস, মানে প্রকৃতপক্ষে কেলভিন স্কেলে কি হয়? টি ইকুয়ালস টু -273, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে এটাকে কেলভিন করলে আমরা কি করি যে 25 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস আমরা এইভাবে করি। তো এটাকে আমি x ধরে নিয়েছি, তাহলে টি এর মান কি হবে? পরম শূন্য উষ্ণতার মান কি হবে? মাইনাস ইন্টু এক্স হবে, মাইনাস ইন্টু এক্স হবে। কথা বোঝা গেল? তাহলে পরম শূন্য উষ্ণতার মান এক্স এর মান যেটা মাইনাস অফ দি এক্স, অর্থাৎ মাইনাস 270.7 ডিগ্রি সেলসিয়াস। তো দিস ইজ আওয়ার আনসার। 8 নম্বর কোশ্চেনে বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে। একটি চোঙের ভিতর এত উষ্ণতায় এত চাপে 2.5 লিটার অক্সিজেন থাকলে ওই পরিমাণ গ্যাসের ভর, তাহলে ভরের পরিবর্তন হতে পারে, তাই তো? তো যদি একটি চোঙের ভিতর, এটা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা মানে এসটিপি তে দেওয়া আছে। তো এসটিপি তাহলে ফার্স্ট কেস, তাহলে এটা ইনিশিয়াল এবং এটা হচ্ছে ফাইনাল। তো ইনিশিয়ালি কি হবে? ইনিশিয়াল, আর এটা হচ্ছে কি ফাইনাল। তো ইনিশিয়ালি আমাদের টেম্পারেচার কি হবে? T1, প্রমাণ চাপ উষ্ণতা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, চাপ P1, P1 মানে হচ্ছে 76, ঠিক আছে, সেন্টিমিটার এত হাইড্রাজাইরাম। আর D1 আমাদেরকে দেওয়া আছে 1.429 গ্রাম পার লিটার দেওয়া আছে ইনিশিয়ালি। চোঙের ভিতর এত উষ্ণতায় যদি থাকে, এত আয়তনের, তাহলে তার ভর কত? তাহলে দেখো এখান থেকে আমরা T2 ইকুয়ালস টু বার করব 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন, 273 যোগ করলে 300 কেলভিন। P2 এটার মান কত? 780 মিলিমিটার হাইড্রাজাইরাম, তাহলে এইটা মানে হচ্ছে 78 সেন্টিমিটার এত হাইড্রাজাইরাম। ক্লিয়ার? P2 এর মান দেওয়া আছে। V2 এটা দেওয়া আছে কত? 2.5 লিটার। এটা আমার লাগবে না, এটা পরে লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা D2 টাই বার করব। তো আমাদের ফর্মুলা কি দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV ইকুয়ালস টু nRT। তাহলে PV ইকুয়ালস টু এটা হচ্ছে M বাই ক্যাপিটাল M আর T, বা P ইকুয়ালস টু M বাই V ক্যাপিটাল M আর T। এই যে M বাই V এইটা হচ্ছে কি না D, তাহলে D আর T বাই হচ্ছে M। এখানে এই R আর M এটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি P বাই DT ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এইটাই হয়ে গেল আমাদের সূত্র। তো এই সূত্র আমরা বসাবো। তো আমরা জানি, এখানে লিখবো আমরা জানি কি জানি যে P1
বাই D1 T1 সমান P2 বাই D2 T2। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা D2 এর মানটা বার করব। মানে অক্সিজেন এই যে উষ্ণতা চাপের পার্থক্যের ফলে আমাদের কি হয় না ঘনত্ব পরিবর্তন হয়। তো ঘনত্ব পরিবর্তন কত হয় বার করব, আর ঘনত্বের সাথে আয়তন গুণ করলে আমরা ভর পেয়ে যাব। তো D2 এখান থেকে আমরা বার করব D2 সমান P2 বাই P1 ইন্টু T1 বাই T2 ইন্টু কি লিখব D1। তো এটা ইকুয়ালস টু আমরা কি করব দেখো P2 বাই P1, P2 এর মান বসিয়ে দিব 78 বাই P1 এর মান বসাবো 76 মাল্টিপ্লাইং বাই T1 এর মান বসাবো 273 বাই T2 এর মান 300, D1 এর মান 1.429 দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করব। দিয়ে দেখো কত বেরাচ্ছে। তাহলে আমরা কি করব 78 মাল্টিপ্লাইং বাই 273 মাল্টিপ্লাইং বাই 1.429 ইকুয়ালস টু ডিভাইডেড বাই আমরা করব কি 76 মাল্টিপ্লাইং বাই 300। তো এটা করলে আমাদের উত্তর বেরাচ্ছে 1.3346। ঠিক আছে, 335 লিখে দিলাম। ওকে, তো 335 এটা কি হবে গ্রাম পার লিটার। তাহলে আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে ভর। অতএব নির্ণেয় ভর হ্যাঁ m সমান কি হবে বলছে D2 ইন্টু V2। D2 বেরিয়ে গেছে, D2 কত 1.335 মাল্টিপ্লাইং বাই এটা হবে 2.5। তাহলে আমরা করব 1.335 ইন্টু 2.5। তাহলে আমাদের আসছে কত যে 3.337। ওকে, আমি এখানে 4 ধরলে এটা 6 আসতো, এটা যেহেতু 5 ধরেছি তাই এটা 7 এসছে, একদম পারফেক্ট গ্রাম। এবং এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, যাব নেক্সট কোশ্চেন। 9 এই কোশ্চেন দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় বাতাসের ঘনত্ব দেওয়া আছে। প্রমাণ চাপের 5 গুণ চাপে এত উষ্ণতায় 10 লিটার বাতাসের ভর কত? তো খুব সিম্পলি আমরা বার করতে পারবো। প্রথমে এটাকেও আমরা প্রমাণ চাপ উষ্ণতা মানে ফাইনাল ইনিশিয়াল। তো প্রথমে লিখব ইনিশিয়াল কি ছিল আর ফাইনালি কি হয়েছে ফাইনাল। তো ইনিশিয়ালি আমাদের প্রমাণ চাপ ছিল তাহলে T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, তো P1 ইকুয়ালস টু 1 atm। ক্লিয়ার? আর ঘনত্ব মানে D1 ইকুয়ালস টু 1.29 গ্রাম পার লিটার। ফাইনালি বলেছে প্রমাণ চাপের এত গুণ চাপে, তাহলে T2 ইকুয়ালস টু 127 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 মানে কত হবে 400। তো 400 কেলভিন। আর P2 বলেছে 5P1, তাই তো? তো এটা কি বলেছে 5P1। ওকে, আর বলেছে এত লিটার মানে V2 হ্যাঁ এত বলেছে 10 লিটার। তাহলে আমাদের কি বার করতে হবে D2 বার করে গুণ করতে হবে, সেম টু সেম অঙ্ক। তো আমরা কি জানি, আমরা সূত্র এর আগে অলরেডি বার করেছি, P/DT এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা কি জানি লিখে দিচ্ছি P/DT ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা আমরা পেয়েছি, সূত্রগুলো ভালো করে জানবে, থিওরিগুলো ভালো করে মনে রাখবে, দিলে দেখবে অঙ্ক হয়ে যাবে। তো P1 বাই D1 T1 ইকুয়ালস টু P2 বাই D2 T2। তো এখান থেকে কি বার করব D2 বার করব।
তাহলে D2 ইজ ইকুয়ালস টু কি করব আমরা, এটা D, তাহলে P2 বাই হচ্ছে P1, P2 বাই P1, আর এই D1টা উপরে চলে যাবে, ঠিক আছে, আর T1টা উপরে চলে, তাহলে T1 বাই T2 ইনটু D1, তাহলে P2 এর মান 5, P1 বাই নিচে P1 থাক ইনটু T1 বাই T2, T1 এর মান হচ্ছে 273 বাই T2 এর মান হচ্ছে 400, আর D1 এর মান কত দেওয়া আছে, D1 1.29, তো P1 কেটে গেল, ক্যালকুলেটরে এবার এটাকে করে নিতে হবে, 5 মাল্টিপ্লাইং বাই 273 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 400 আর তার সাথে মাল্টিপ্লাইং হবে 1.29, আসছে কত, এটা ইকুয়ালস টু আসছে 4.40 আছে, বাস এত, এটা গ্রাম পার লিটার। অতএব একই রকম প্রশ্ন 8 একই, নির্ণেয় ভর, নির্ণেয় ভর m সমান কি হবে, আয়তন গুণিতক ঘনত্ব, তো D2 ঘনত্ব গুণিতক আয়তন V2, ঠিক আছে, তাহলে সমান কি করব, 4.4 ইন্টু 10, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম পার লিটার, এটা হচ্ছে কি লিটার, তো লিটার লিটার কেটে গেল, গ্রাম হবে, তো 44 গ্রাম, এবং এটা হচ্ছে আমাদের আনসার। একই রকম অঙ্ক, 8 একই রকম অঙ্ক। চলো এরপরের অঙ্ক, 10 দাগের অঙ্ক কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 2 স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার চাপে 1 মোল অক্সিজেনের আয়তন কত হবে, আর এর মান দেওয়া আছে। তো অক্সিজেনের আয়তন, তো সূত্র কি না, PV ইকুয়ালস টু nRT, ঠিক আছে, তো কি কি আয়তন বার করতে বলেছে, তার মানে V বার করতে বলেছে, তো V ইকুয়ালস টু nRT বাই হচ্ছে P, তো অঙ্ক একদম পুরো ক্লাস 10 এর মতন অঙ্ক এটা। তো T ইকুয়ালস টু দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন, 273 যোগ করলে, তারপরে আসবে n এর মান, আচ্ছা পরপর লিখে ফেলি, টির মান, পির মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে কত, 2 ATM, ঠিক আছে, 2 ATM দেওয়া আছে। এবার আমরা কি আসবো, পি এর মান দেওয়া আছে, তারপর n ইকুয়ালস টু কি 1 মোল দেওয়া আছে, হয়েছে, n ইকুয়ালস টু 1 মোল, তারপর আমরা কিসে আসবো, বাস মোটামুটি হয়ে গেছে, ক্লিয়ার। এবার আমরা এখানে মান বসাবো, তবে এটা আমরা কেলভিন আছে ঠিক আছে, মোল আছে ঠিক আছে, তবে এইখানে দেখো এটাকে আমরা এটিএম এ নিয়েছি, কিন্তু এটা আর আছে, হয় আর কে এটিএম থেকে আর কে কনভার্ট করতে হবে, বা আর কে, হ্যাঁ, আর এর মান দেওয়া আছে 8.31 গুণিতক 10 টু দি পাওয়ার 7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো মোল কেলভিন সবই ঠিক আছে, কেবলমাত্র আমাদের এই যে আর্গ আছে, আর এটা হচ্ছে এটিএম, ঠিক আছে, চাপ, তো চাপ এটা এটিএম এ আছে, আর এটা কি আছে, আর্গে আছে, তাহলে এটাকে হয় আমাকে নিয়ে যেতে হবে কিসে না, সিজিএস এককে, আর এটাকে না হলে এটাকে আমাকে কি লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়ে যেতে হবে, তো কোনটা সুবিধাজনক, আমাদের লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে গেলেও সুবিধা, হ্যাঁ, তো চলো যেটা খুশি করা যায়, তো এটাকে আমরা যদি লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে যাই, তো এটা ইকুয়ালস টু 0.082 হয়, 0.082, এটা হয় লিটার এটিএম, ঠিক আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, দিলে কাটাকাটি হলে ভিটা আমার লিটারে চলে আসবে, তো এন এর মান 1 বসিয়ে দাও, আর এর মান 0.082 বসিয়ে দাও, টি এর মান 300 বসাও, পি এর মান তাহলে আমাকে বসাতে হবে 1, হয়েছে, পি এর মান 2, পি এর মান 2 অ্যাটমসফিয়ার, দিলে এটা কাটলে এটা লিটারে উত্তর আসবে। তো দেখি এটাকে যদি মাল্টিপ্লাইং করা যায়,
তাহলে মুখে মুখে হয়ে যাবে মনে হয়। তো দেখো 8.2 গুণিতক 3 বাই হচ্ছে 2, তাই না? তো এই 100টা গুণ করে দিলাম, তাহলে এটা কাটাকাটি হলে 4.1 ইন্টু 3, তাহলে এটা হবে 3 আর হচ্ছে 12.3। ওকে, এত লিটার, এত লিটার লিটার, এবং দিস ইজ আওয়ার আনসার। তো এভাবেও করতে পারো, বা তোমরা এটাকে আরগেও কনভার্ট করতে পারো। তো 1 ATM মানে কত? দেখো করে দিচ্ছি। 1 ATM মানে কত? 1.031, ঠিক আছে, 03125 এরকম ভাবে আছে, ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কত হয়? এটা তো আমাদের হয় 6 নাকি? তো এটা 6 হয়। তো 6 হলে এটা ডাইন পার সেমি স্কয়ার, ঠিক আছে, ডাইন পার সেমি স্কয়ার। তো এরকম ভাবে আসবে। তো এই মানটা বসিয়েও তুমি করতে পারো, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের আনসার আসবে এটাই। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, এত উষ্ণতায় এত চাপে 1 লিটার গ্যাসের ভর কত হবে? একই রকম অঙ্ক, ঠিক আছে। তো আয়তনটা একই, হ্যাঁ, এসটিপিতে। তাহলে প্রথমে সেই ইনিশিয়াল ফাইনাল লিখবো। ইনিশিয়াল ডাটা আমাদের কি আছে? এসটিপি, তার মানে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। ভর দেওয়া আছে, তো এম দেওয়া আছে কত? 1562 এত গ্রাম, ঠিক আছে। আর আমরা জানি P1 যেহেতু এসটিপি বলেছে, তাহলে কি হবে? 1 ATM লিখে দিই। এটা হচ্ছে 1 ATM, তার মানে হবে 76 সেন্টিমিটার হাইড্রাজাইরাম। ক্লিয়ার হয়েছে? এবার ফাইনাল ডাটা আমাদের কি দেওয়া আছে? ফাইনাল ডাটা কি দেওয়া আছে? যে T2 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, প্লাস 273 করলে, হ্যাঁ, তো প্লাস 273 করলে এটা আসবে 25 প্লাস 273, হ্যাঁ, এত কেলভিন, তাহলে 298 এত কেলভিন। ক্লিয়ার? এবার P2 এর মান বলা আছে কত? এটাকে M1 করে দাও। P2 এর মান কত বলা আছে? 78 সেন্টিমিটার হাইড্রাজাইরাম। V1 এর মান এখানে বলা আছে 1 লিটার, V2 এর মান এখানে বলা হয়েছে 1 লিটার, একই, তাই তো। তো ভর আয়তন একই, একই আয়তন, তাহলে কি চেঞ্জ হবে? না ভরের চেঞ্জ হবে। তো সূত্র আমরা অলরেডি করিয়েছিলাম, আরেকবার করিয়েছি, দেখো যারা যারা এখনো বুঝতে পারোনি দেখো। তো আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV ইকুয়ালস টু nRT। তো এখান থেকে PV ইকুয়ালস টু M বাই ক্যাপিটাল M, মানে মোল মানে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর, ইন্টু R ইন্টু T। তো এখান থেকে আমরা করব P ইকুয়ালস টু M বাই VM আর T। তো M বাই V, এটার মান কত? এটার মান হচ্ছে রো, হ্যাঁ, রো বা ডি, তো যা খুশি লিখতে পারো। তো এটা হচ্ছে আচ্ছা থাক, এইভাবেই থাক, রো করব না যেহেতু রো এর মান নেই। তো বাস এইটুকু। তো এবার এবার এখান থেকে আর একটু এটাকে সাজিয়ে নিব। তো সাজিয়ে নিলে কি হবে? পিভি বাই এম ইকুয়ালস টু, আচ্ছা দেখো, পিভি গুণ করলাম বাই এম নিচে, টি নিচে, ইকুয়ালস টু আর বাই এম। তো এটা ইকুয়ালস টু কি? কনস্ট্যান্ট। তাহলে এটাই হয়ে গেল আমাদের সমীকরণ। তো এই সমীকরণ অনুযায়ী আমরা যদি বসাই, আমাদেরকে কি বার করতে বলেছে? গ্যাসের ভর কত, তার মানে M2 ইকুয়ালস টু বার করতে বলেছে। তাহলে আমরা এখানে কি লিখব? P1 V1 বাই M1 T1 সমান P2 V2 বাই লিখব M2 T2, বা এখান থেকে বার করব M2, তাহলে M2 ইজ ইকুয়ালস টু P2 নিচে, তাহলে P1 চলে আসবে, P2 নিচে P1 চলে এলো, হ্যাঁ, উপরে V2 যেমন আছে তেমন, V1টা নিচে চলে এলো, ঠিক আছে। এই M2 উপরে চলে গেছে,
আর T2 নিচে যেমন আছে তেমন থাকলো, এই T1টা উপরে চলে এলো, ইনটু একটা M1 হবে, ইকুয়ালস টু মান বসালে উত্তর হবে আর কি, P2 এর মান 78, V2 এর মান 1 লিটার, T1 এর মান 273, হ্যাঁ, ডিভাইডেড বাই P1 এর মান এটা হবে 76 ইন্টু 1 ইন্টু T2 এর মান হচ্ছে 298 আর M1 এর মান হচ্ছে 1562। এটা মাল্টিপ্লাইং করলে তোমার আসবে 78 মাল্টিপ্লাইং বাই 273 মাল্টিপ্লাইং বাই 1562, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই 76 ইন্টু কত 298 এটা আসবে 1468 গ্রাম, ঠিক আছে, এটাই হবে তোমাদের আনসার। বইতে এখানে 1460 কেন দিয়েছি জানি না, এটা গুণ করে আমি দেখেছি, এই সামনেই গুণ করলাম, 1468 আসছে এবং এটাই হচ্ছে সঠিক একদম মেথড, ঠিক আছে। সো অলরাইট, যাবো নেক্সট কোশ্চেন। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ উপরে উঠছে। তো যদি একটা ডায়াগ্রাম করা যায়, যে একটা হ্রদ আছে, তো এরকম একটা হ্রদ, তো হ্রদের তলদেশ থেকে একটা বুদবুদ উপরে উঠছে, তলদেশে তার বেস দিয়েছে 3.6 আর উপরিতলে দিয়েছে 4 মিলিমিটার, মানে বড় হয়ে গেছে। তো এখানে এরম ছিল, উপরে যখন উঠে এসছে তখন বড় হয়ে গেছে। তো এখানে ব্যাসার্ধ R1 ছিল, এখানে ব্যাসার্ধ R2 হয়েছে। হ্রদের গভীরতা দিয়েছে 2.5, তাহলে একদম তলদেশের কথাই বলেছে, তাহলে এটাকেই একদম পুরো তলদেশ বানিয়ে দিব, ঠিক আছে, পুরো তলদেশ মানে এটাই তো একদম পুরো তলদেশ। তো হ্রদের গভীরতা মানে এখান থেকে এই যে গভীরতাটা এটা দিয়েছে 2.5 মিটার, ঠিক আছে, 2.5 মিটার এটুকু দিয়েছে। উপরিতলের উষ্ণতা দিয়েছে, এখানে দিয়েছে T2, তাহলে এই T1 এটা কত বার করতে বলেছে। বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 76 আর জি এর মান দেওয়া আছে, তো এক এক করে বার করব। আচ্ছা, আমরা সূত্র কি জানি আগে লিখে ফেলি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই হচ্ছে T2। তো এখান থেকে আমাদেরকে T2 বার করতে হবে। এবার আমি লিখছি এখানে তলদেশে, তলদেশে, তলদেশে কি দেওয়া আছে, বায়ুর বেস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ পেয়ে যাব আর ইকুয়ালস টু, এটা পেয়ে যাব কত 1.36 মিলিমিটার, মানে 1.8 এত মিলিমিটার, সেন্টিমিটার করলে 0.18 এত সেন্টিমিটার ব্যাসার্ধ, ঠিক আছে, তলদেশের ব্যাসার্ধ। এবার তলদেশে এটা বার করলাম, তলদেশের চাপ বার করতে হবে, তাই তো, তো তলদেশের চাপটা বার করব, তার আগে আয়তনটা বার করে নিই। আয়তন V1 সমান কি হবে, 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে 0.18 এর হোল কিউব, ঠিক আছে, তো 4/3 পাই 0.18 এর হোল কিউব, V1 বেরিয়ে গেল। তলদেশে বায়ুর চাপ বার করতে হবে, তো তলদেশে বায়ুর চাপ P1 সমান, ঠিক আছে, প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার হাইড্রোজাইরাম প্লাস আমরা এই যে 200, এটা কি হবে 2.5 মিটার, এটাকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ হবে, তাহলে 250 সেন্টিমিটার, হ্যাঁ, এই উচ্চতার জলস্তম্ভের চাপ। তো P1 P নট ইকুয়ালস টু P নট প্লাস PH করব, তো P নট মানে হচ্ছে 76 সেন্টিমিটার হাইড্রোজাইরাম, তো 76 ইন্টু আমি সিজিএস এ সব করছি, তাহলে 13.6 মানে HDG 980 হয়েছে। এইটা প্লাস PH এর মান কত, PH এর মান হচ্ছে 250 গুণিতক জলের ঘনত্ব 1 ইন্টু কত জি, H রো জি, জি মানে হচ্ছে 980, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে আমার সিজিএস একক।
চাপ, ঠিক আছে। তো এটা যোগ করলে আমাদের আসবে ডাইন পার সেমি স্কোয়ার। এবার উপরিদেশে কি হবে, উপরিতলে, তলদেশে, এটা হচ্ছে উপরিতলে। উপরিতলে দেওয়া আছে আর ইকুয়ালস টু কি দেওয়া আছে 4 মিলিমিটার বাই 2 হবে, তাহলে এটা হচ্ছে 2 মিলিমিটার সমান 0.2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে তলদেশে, সরি উপরিদেশে। এবার এবার কি বলেছে, উপরিতলের উচ্চতা সরি উষ্ণতা 40। আচ্ছা, আগে আয়তনটা বার করে নি, তাহলে V2 সমান 4/3 পাই, ঠিক আছে, 0.2 এর কি হবে হোল কিউব, 4/3 পাই আর কিউব। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমাকে কি বার করতে হবে, টি, আচ্ছা এখানকার T1টা আমরা বার করব, এটার মানটা আমি বার করছি একটু পরে। এবার দেখো V2, এবার এটা হলো P2 ইকুয়ালস টু 76 সেন্টিমিটার হাইড্রোজাইরাম, তাহলে এটাকে লিখবো 76 ইন্টু 13.6 প্লাস ইন্টু 980, ঠিক আছে, এত ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা T2 দেওয়া আছে, T2 দেওয়া আছে কত, একটু নিচের দিকে করি, তো T2 দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সমান কি হবে 40 প্লাস 273, তাহলে এটা কত আসবে, হ্যাঁ 313 কেলভিন আসবে। ওকে ওকে, এবার এবার ক্যালকুলেটরে আমরা একটু ক্যালকুলেট করে নিব, ডাইরেক্ট এগুলোকে একটু গুণ করে ছোট করে নিব। চলো ছোট করে নিলে কি হবে, কি আসছে দেখো, এটা প্রথমে আসবে 76 মাল্টিপ্লাইং বাই কি করব 13.6, হ্যাঁ, মাল্টিপ্লাইং বাই কি করব 980, এটা গুণ করলে আমাদের আসছে অনেক বড় একটা সংখ্যা আসবে। তো চলো তাও একটু লিখে ফেলি, দূর থেকে একটু ইকুয়ালস টু দিই, এটা আসছে 1 10 টু দি পাওয়ার অর্ডারে নিয়ে নিলেও হয়, ঠিক আছে। তো 1 2 3 4 5 6, তাহলে 1.012 আছে, তো 13 করতে পারি আমরা, 1.013 তিনটা সংখ্যা নিলাম, তাহলে 1 2 3 4 5 6 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এটা কি আসবে 250 গুণিতক 980, এটা আসবে এটা আসবে এটা আসবে 0.245 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ক্লিয়ার হয়েছে? তো এটাকে যোগ করলে কত আসবে দেখো, তো 1.013 প্লাস 1.013 প্লাস 245, তাহলে এটা আসছে 1.258 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এত ডাইন পার সেমি স্কোয়ার। আর এটাকে গুণ করলে কত আসবে, অলরেডি আমি করে ফেলেছি যে 1.013, এটা তো আমরা জানি, ইন্টু 10 টু দি পাওয়ার 6, এত ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? মান বসাবো উত্তর। দেখো এখান থেকে আমাকে বার করতে হবে T1 এর মান, তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখো, implies that T1 is equals to, T1টা এখানে গুণ করলাম, তাহলে P1 V1 বাই P2 V2 আর T2টা এখানে মাল্টিপ্লাইং হয়ে গেল। এবার মান বসালে উত্তর, P1 এর মান কত, P1 এর মান বেরিয়েছে 1.258 ইন্টু 10 টু দি পাওয়ার 6। V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 4/3 পাই 0.18 এর হোল কিউব, ঠিক আছে। T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 313 কেলভিন। এবার P2 এর মান কত,
1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6। V2 এর মান কত? V2 এর মান 4/3 পাই 0.2 এর হোল কিউব। তাহলে কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, 10 টু দি পাওয়ার 6 এগুলো কেটে যাবে। তাহলে থাকবে কি? কি থাকবে? 1.258 মাল্টিপ্লাইং বাই এটা হবে 0.18 ইন্টু 0.18 ইন্টু 0.18 তোমার আসছে, তো অনেক বড় সংখ্যা চলে আসছে, পয়েন্টে চলে আসছে, ঠিক আছে। ও একসাথে করে দিই, হ্যাঁ, ইন্টু এটা হচ্ছে 313 একটু বড়ই আসবে, মাল্টিপ্লাইং বাই কি হবে না 1.258 তো এটা আমার দাঁড়াচ্ছে গিয়ে একসাথে করে দিতে আমার দাঁড়াচ্ছে যে 2.2963, চারটা সংখ্যা নিলাম। এবার নিচে আমরা করব 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, তাহলে 0.008 হবে। মাল্টিপ্লাইং বাই এটার সাথে আমরা কি করব 1.013, তাহলে এটা আমাদের দশমিকে আসবে, কত আসবে? এটা দশমিকে আসবে 0.0081, তারপরে 0 আছে, আর লেখা দরকার নেই। তো এটাকে ভাগ করলে কত হবে না 2.2963 ডিভাইডেড বাই 0.0081, তাহলে এটা আমার বেরিয়েছে 283.49। এত এত কি ডিগ্রি সেল, এত কেলভিন, এত কেলভিন বেরিয়েছে। তাহলে 283.49 মাইনাস 273, ঠিক আছে, এটা বিয়োগ করে দিলে কি হবে? 273 বিয়োগ করে দিলে চলে আসবে 10.49 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের আনসার। এবার অ্যাপ্রক্সিমেশনে দেখো, এইগুলো একটু এদিক ওদিক হতে পারে, কারণটা হচ্ছে আমি এখানে অ্যাপ্রক্সিমেশনে অনেকগুলো ডাটা এখানে মিস করেছি, হ্যাঁ, অনেকগুলো এর পরেও তো সংখ্যা আছে, আমি সেগুলোকে কি করেছি অ্যাভয়েড করেছি, তো হতেই পারে এগুলো, ঠিক আছে। তো এখানে হিসাব মতন 0.1 এটা 0 আরো ছিল, 0 সামথিং ছিল, তো সেটাকে অ্যাভয়েড করেছি, তো অ্যাপ্রক্সিমেশনে এটাই হচ্ছে আমাদের আনসার। চলো যাবো নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, একটি কুণ্ডের আয়তন 1 লিটার দিয়েছে, এর উষ্ণতা এত থেকে এত করলে শতকরা কত বায়ু বের হয়ে যাবে? তো কত বায়ু বের হয়ে যাবে, ধরে নাও ভেতরের চাপ স্থির থাকবে। তো চাপ যদি স্থির থাকে তাহলে আমরা কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো স্থির চাপে আমরা সূত্রকে কি কনভার্ট করব, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। এবার V1 আমাকে দেওয়া আছে 1 লিটার, ঠিক আছে, T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। V2 আমাকে বার করতে হবে, আর T2 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 এত কেলভিন। তাহলে এখান থেকে V2টা বার করে নিব, V2 ইকুয়ালস টু কি করব আমরা V1 বাই T1 ইন্টু হচ্ছে T2। তাহলে V1 এর মান কি বসাবো 1, T1 এর মান 273, T2 এর মান 300, তাহলে ভাগ করলেই উত্তর আমাদের, ঠিক আছে। তো কত 300 ডিভাইডেড বাই 273 করলে এটা উত্তর আসছে 1.098। ওকে, ভিডিও বেরিয়ে গেল। এবার কত বায়ু বের হয়ে যাবে, শতকরা কত বায়ু, তাহলে এবার তো অতএব নির্গত বায়ু সমান পার্সেন্টেজ বার করব, কত বার করব V2 মাইনাস V1
বাই হচ্ছে V1 ইন্টু 100%। ঠিক আছে, এটি কত বায়ু এত পার্সেন্ট সমান 1.098 মাইনাস V2 এর মান, V1 এর মান হচ্ছে 1 বাই হচ্ছে 1 ইন্টু 100%। তাহলে ঠিক আছে, আরো আছে এখানে আমি 989 আরো হবে, এটা আছে, তো লিখে নিলে এটা আসবে 0.0989 ইন্টু 100%, গুণ করলে 9.89% অ্যান্ড এটি যাওয়ার আনসার। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। বলছে জলের কত গভীরতায় একটি বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে? সাধারণ চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব দেওয়া আছে আর বায়ুমণ্ডলীয় চাপ এত দেওয়া আছে। তো একটা জলের ভিতর, ঠিক আছে, বলছে কোথায় একটা বায়ুর বুদবুদ ভেসে আছে। এই এটা তো জল আছে, তো এই জল আছে, জলের ভিতর একটা বায়ুর বুদবুদ আছে, তো বুদবুদ এখানে ভাসবে। কেন ভাসবে? তো এই যে বায়ুর ঘনত্ব দেওয়া আছে, তো তো এর এর যে চাপ, এই এর ভেতরের চাপ আর উপরে বায়ুমণ্ডলের চাপ যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো কি যে কত গভীরতায়, আমরা ধরলাম এটা হচ্ছে কি এইচ গভীরতা, এটা হচ্ছে এইচ গভীরতায়, তো এর চাপ মানে বায়ুর চাপ আর হচ্ছে তোমার বায়ুর তো একটা চাপ আছে, তো বায়ুর চাপ আর হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক চাপ সমান হবে। 14 নম্বর কোশ্চেন বলছে জলের কত গভীরতায় একটি বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে? তো এইটা একটা জল আমরা ধরলাম, তো এর কত গভীরতায়, এটা পুরোটা জল আছে, তো ধরলাম এখান থেকে এইচ গভীরতায় একটা বুদবুদ, এই যে বায়ুর বুদবুদ, এটা তো পুরোটা জল আছে, এ কি করবে ভেসে থাকবে। তাহলে কখন ভেসে থাকবে না, এই বায়ু বুদবুদের যে অতিরিক্ত চাপ আর এইচ গভীরতার জলের চাপের সাথে যখন সমান হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো বায়ু বুদবুদের ভেতরের চাপ আর হচ্ছে জলের উচ্চতা যখন সমান হবে, এই এইচ উচ্চতা জলের সাথে যখন সমান হবে, তখন কি হয় না এই বুদবুদটা ভেসে থাকবে। তো তো লিখবো মনে করি এইচ গভীরতায়, ঠিক আছে, বায়ু বুদবুদটি কি হবে ভাসবে। আচ্ছা, শর্ত কি না বুদবুদের ভেতরের চাপ সমান এইচ গভীরতার কি হবে জলের চাপ, অর্থাৎ এর ভেতরের যে চাপ এটাকে আমি ধরলাম P2 আর এটাকে ধরলাম P2 আর এখানে বায়ুমণ্ডলের চাপকে ধরলাম P1, তাহলে এর ভেতরের চাপ এইটার সমান কি হবে এইচ গভীরতার জলের চাপ, মানে এইচ ইন্টু ডি ইন্টু জি এর সাথে সমান হবে। ক্লিয়ার? এবার ডি আমরা জানি, জিও আমরা জানি, এইচ বার করতে হবে, তাহলে P2 বার করতে হবে। তো P2 কিভাবে বার করব দেখো, তো এসটিপি বলেছে, তো প্রথমে এসটিপি মানে আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, কি বলে দিয়েছে বায়ুর ঘনত্ব, তাহলে D1 ইকুয়ালস টু বলে দিয়েছে 0.001293 এত গ্রাম পার সেমি কিউব, D1 বলে দিয়েছে। ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ মানে P1 বলে দিয়েছে 76 সেন্টিমিটার এত হাইড্রাজাইরাম। ঠিক আছে, তো এইটা মানে 76 ইন্টু 13.6 গুণিতক 76 ইন্টু 13.6 গুণিতক এটা কি করব আমরা 13.6 গুণিতক 980, তো এইটা হচ্ছে P1। এবার D2 ইকুয়ালস টু কি করব, D2 ইকুয়ালস টু দেখো
এইচ গভীরতায়, এই বুদবুদের চাপ এইচ গভীরতার জলের চাপ, তাহলে D2 গভীরতায় তার মানে জল, তাহলে জলের ঘনত্ব কি হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এখানে চাপ P2 আমাকে বার করতে হবে, এই চাপটাই হবে বুদবুদের ভেতরের চাপ। ক্লিয়ার? তো আমরা কি জানি সূত্র, P বাই P বাই DT ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এগুলো আমি আজকেই এর আগের প্রথমের দিকে অঙ্কগুলোতে করিয়েছি। P বাই DT ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এখান থেকে এখানে বলে দিয়েছে উষ্ণতাটা হচ্ছে কনস্ট্যান্ট, বলে দিয়েছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় উষ্ণতা যদি কনস্ট্যান্ট হয়, তো এখান থেকে আমরা বলতে পারি P বাই D, ঠিক আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি P1, তার মানে আমরা লিখব অতএব P1 বাই D1 সমান P2 বাই হচ্ছে D2। এখান থেকে P2 এর মান বার করব, কি লিখব, P1 বাই D1 ইন্টু D2। তাহলে P1 এর মান কত, 76 ইন্টু 13.6 গুণিতক 980 ডিভাইডেড বাই D1 এর মান হচ্ছে 0.001293 আর D2 এর মান হচ্ছে 1। তো এইটাকে যদি সমাধান করা হয় তাহলে আমাদের কি আসছে দেখো। তো এইভাবে রেখে দিলেও হয়, এখানে 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 HDG কিছু কেটেও যাবে। তো চলো এখানে বসিয়ে দিই, ডাইরেক্ট দিলে এখানে সমাধান করে নেব। তাহলে এখান থেকে কি বেরাবে দেখো, P2 এর মান বসাবো 76 ইন্টু 13.6 গুণিতক 980 ডিভাইডেড বাই 0.001293 ইকুয়ালস টু H, জলের গভীরতায় এটা তো 1 হয়, 1 ইন্টু 980। তো এই 980টা কেটে গেল, বা H ইকুয়ালস টু কি বেরোলো 76 ইন্টু 13.6 ডিভাইডেড বাই 0.001293 ইকুয়ালস টু কি আসবে। এবার এটাকে আমরা সমাধান করব, 76 ইন্টু 13.6 ইকুয়াল করলাম, ডিভাইডেড বাই করলাম 0.001293, তাহলে এটা আসছে 799,381। এগুলো সবটা আমরা নিয়েছি কিসে, সিজিএস এ নিয়েছি। তো এত সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমরা কি করব, কিলোমিটার করব। তাহলে 1 কিমি সমান কি হয়, কিলোমিটার পরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। তাহলে 5 ঘর পিছিয়ে আসবো, 1 2 3 4 5, তাহলে 7.99। এটাকে আমরা কি করব, কিলোমিটার। মিটারে করলে মিটার, কিলোমিটারে করলে কিলোমিটার। সো আনসার আসবে 7.99 কিলোমিটার, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওই 9899 ওগুলো নিয়ে ভাবার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের আনসার, এবং এভাবে আমরা অঙ্কটা করব। এই যে P বাই ডিটি, এই ফর্মুলাটা আমরা কথাই করেছি, দেখিয়ে দিচ্ছি আর একবার, আজকেই করেছি আমরা। ঠিক আছে, তো P বাই ডিটি দেখো, P বাই ডিটি, এই যে দেখো P বাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইভাবে আমি করিয়েছি। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এই যে PV ইকুয়ালস টু nRT থেকে আমরা P বাই ডিটি এই সূত্রটা প্রমাণ করতে পারি। তো এই ছিল আজকের অঙ্ক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।